আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আজ আমি আমার তৈরি একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাতের খাবারে বাসার লোকের জন্য রান্না করব গরুর মাংস ভুনা আর ডাল ভাজি। ডাল ভাজি করার জন্য এখানে আমি হাফ কেজি মটরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই রান্নাটাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। আর এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ৬-৭টা মরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর একটার মতো রসুন কুচি। আর 1 চামচ সরিষার তেল আর পানি দিয়ে ডালটা কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওদিকে ডালটা সেদ্ধ হোক আর এদিকে আমি গরুর মাংসটা কষিয়ে নিই। আমি কিভাবে গরুর মাংসটা রান্না করি সেই রেসিপিটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাল ভাজি করার জন্য যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবেন না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। ডাল 100%-এর মধ্যে 90% সেদ্ধ করবেন, আর বাদবাকি 10% ডালটা যখন ভাজি করব তখনই সেদ্ধ হয়ে যাবে। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঠান্ডা করার জন্য ফ্যানের তলে একটু রেখে এসেছি। এদিকে আমি রান্না করছি আর ওদিকে ওরা 2 ভাই বোন আবার কি নিয়ে যেন ঝামেলা বাঁধিয়েছে। ওদের 2 ভাই বোনের জ্বালায় কোন দিন আমি পাগল হয়ে যাব। ওদের বাবাকে বলেছি পাবনার পাগলাগারোতে আমার জন্য একটা সিট বুকিং দিতে, কারণ আমার আয়াস আনিশার অত্যাচারে আমার পাগল হতে আর বেশি দেরি নেই। কবে যে আমার আয়াস আনিশার মধ্যে মিল হবে কে জানে। তবে ভিডিওর মাঝে আমি একটা কথা বলে নিই, আমার পরা এই সুন্দর ড্রেসটি যদি আপনারা নিতে চান তাহলে এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন ইলোরা পেস্টিতে। খুব সুন্দর একটি কালারফুল 3 পিস, রংধনু 7টি কালারই যেন 3 পিসটিতে রয়েছে। পেজটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। এবার একটা পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি 10-12টা মরিচ কুচি আর 4-5টা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা শিলনোড়াতে একটু ম্যাশ করে নেওয়া রসুন কুচি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার এগুলো ভালোভাবে হাত দিয়ে মশকিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে ডালগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল আর হাফ কাপ সরিষার তেল। আর একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছি, ডালটা আমি একটু ঠান্ডা করে ব্লিন্ডারে আধ ভাঙা করে বেটে নিয়েছিলাম। হাই হিটে ডালটা ভাজি করতে হবে। অর্ধেকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা ধনের পাতা কুচি। তারপর আবার একটু ভেজে নিয়ে ডালটা নামিয়ে ফেলতে হবে। খেতে অসম্ভব মজার হয়। এই ডাল ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই।